Hello and welcome everyone to my channel Excel in English. এর আগে ব্লগ রাইটিং সংক্রান্ত একটি ভিডিওতে আমরা ব্লগ লেখার সম্পূর্ণ ও সঠিক ফরম্যাট নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। একটা এক্সাম্পলও দেখে নিয়েছিলাম যে কিভাবে ব্লগ লিখতে হয়। যারা আগের ভিডিওটা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে, তাহলে আজকের বিষয়টা বুঝতে সুবিধা হবে। এটা লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইলো। আজকের ভিডিওতে আমরা দুখানা নতুন ব্লগ রাইটিং নিয়ে আলোচনা করব। তাহলে চলো দেখে নেওয়া যাক পরীক্ষায় প্রশ্নগুলো কিরকম ভাবে আসতে পারে। প্রথম প্রশ্নটা হলো ইম্প্যাক্ট অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই। Write a blog highlighting the positive and negative impacts of artificial intelligence on students. এখানে তোমাকে একটি ব্লগ লিখতে হবে যেখানে ছাত্রছাত্রীদের ওপর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভালো দিক এবং খারাপ দিক এই দুটোকেই তুলে ধরতে হবে। দ্বিতীয় প্রশ্নটি হলো দ্য রোল অফ ইউথ ইন নেশন বিল্ডিং। রাইট আ ব্লগ আউটলাইনিং দ্য ওয়েজ ইন which young people can contribute to the progress and development of the country. এই প্রশ্নে তোমাদের ব্লগ লিখতে হবে আউটলাইনিং, অর্থাৎ পয়েন্ট ধরে ধরে দেখাতে হবে কিভাবে যুব সমাজ দেশের উন্নতি এবং অগ্রগতিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। তাহলে এবার আমরা দেখে নেব এর উত্তরগুলো কেমন ভাবে আমরা লিখব। সবার আগে খেয়াল করো টাইটেলটা। আমরা কিন্তু শুধু দ্য ইম্প্যাক্ট অফ এআই লিখিনি, বরং একটা প্রশ্নের আকারে রেখেছি যাতে পাঠক ব্লগটা পড়তে আগ্রহী হয়। ছাত্রছাত্রীদের উপর এআই এর প্রভাব, আ ব্লেসিং অর আ কার্স, এটা আশীর্বাদ না অভিশাপ। এরপর আসছে ইন্ট্রোডাকশন। ঠিক যেভাবে কাউন্সিলের বইয়ের ফরম্যাটে ইন্ট্রোডাকশন শুরু করতে বলা হয়েছে, আমরা শুরুতেই তাই একটা হুক বা প্রশ্ন ব্যবহার করছি। Can a machine write poems or solve problems in seconds? একটা যন্ত্র কি কয়েক সেকেন্ডের মধ্যে কবিতা লিখতে পারে বা জটিল অঙ্ক সমাধান করতে পারে? Artificial intelligence or AI helps machines think and work like humans. Artificial intelligence মানে কৃত্রিম বুদ্ধিমত্তা, যার শর্ট ফর্ম হলো এআই, সেটা যন্ত্রকে মানুষের মতন চিন্তা করতে ও কাজ করতে সাহায্য করে। In this blog, let us explore its impact on students. আজকের ব্লগে আমরা শিক্ষার্থীদের ওপর এর প্রভাব নিয়ে আলোচনা করব। এরপর আমরা আসছি ব্লগের মেন বডি বা মেন অংশে। এখানে আমরা দুটো সাব হেডিং ব্যবহার করেছি। প্রথমটা হলো পজিটিভ ইম্প্যাক্টস বা ইতিবাচক প্রভাব। এখানে পয়েন্ট করে এআই এর ভালো দিকগুলোকে তুলে ধরা হয়েছে। প্রথমত আসছে পার্সোনালাইজড লার্নিং, ব্যক্তিগত সুবিধা অনুযায়ী শেখার সুযোগ। AI helps students learn at their own speed. AI প্রত্যেক শিক্ষার্থীকে তার নিজের বোঝার ক্ষমতা বা গতি অনুযায়ী শিখতে সাহায্য করে। দ্বিতীয়ত 24/7 অ্যাসিস্ট্যান্স, 24 ঘন্টা 7 দিন অর্থাৎ সব সময় সাহায্য। It is always available to answer questions. AI সব সময় পাওয়া যায়, যে কোনো সময় এটা প্রশ্নের উত্তর দিতে পারে। তৃতীয়ত এফিসিয়েন্সি অ্যান্ড স্পিড, দক্ষতা এবং গতি। স্মার্ট টুলস ওয়ার্ক কুইকলি অ্যান্ড সেভ ভ্যালুয়েবল টাইম। এই আধুনিক টুলস গুলো খুব দ্রুত কাজ করে এবং আমাদের মূল্যবান সময় বাঁচিয়ে দেয়। এরপর আসছে নেগেটিভ ইম্প্যাক্টস বা নেতিবাচক প্রভাব। এই অংশে আমরা এআই এর খারাপ দিকটার কথা বলবো। প্রথমত হচ্ছে লস অফ ক্রিয়েটিভিটি, সৃজনশীলতার ক্ষয় বা হারিয়ে যাওয়া। ওভার ইউজ অফ এআই মে রিডিউস অরিজিনাল থিঙ্কিং। এআই বেশি ব্যবহার করলে নিজের চিন্তা ভাবনা করার ক্ষমতা এবং সৃজনশীলতা কমে যেতে পারে। দ্বিতীয়ত প্রাইভেসি রিস্ক, মানে ব্যক্তিগত তথ্য ভুলভাবে ব্যবহার হবার আশঙ্কা। পার্সোনাল ডেটা শেয়ার্ড অনলাইন মে বি মিসইউজড। অনলাইনে দেওয়া ব্যক্তিগত তথ্য ভুলভাবে ব্যবহার হওয়ার ঝুঁকি থাকে। তৃতীয়ত হলো জব ডিসপ্লেসমেন্ট, কর্মসংস্থান হারানো।
AI may replace some human jobs in the future. ভবিষ্যতে AI মানুষের কিছু কাজ দখল করে নিতে পারে। এরপর আসছে কনক্লুশন। এখানে আমরা খুব সহজ কথায় একটা ব্যালেন্সড মতামত দেব যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হ্যাজ বোথ অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস, যে এআই এর ভালো এবং মন্দ উভয় দিকই আছে। Students should use it wisely to improve their skills, not replace hard work. ছাত্রছাত্রীদের উচিত এআই কে বুদ্ধি করে ব্যবহার করা, যেন এটি তাদের দক্ষতাকে বাড়ায় কিন্তু পরিশ্রমের বিকল্প যেন না হয়ে ওঠে। আর একদম শেষে আমরা লিখব কল টু অ্যাকশন বা সিটিএ। এই অংশটা ছাড়া ব্লগ অসম্পূর্ণ, তাই এটা কিন্তু কোনো মতেই মিস করবে না। ডু ইউ থিঙ্ক এআই ইজ আ ব্লেসিং অর আ কার্স ফর স্টুডেন্টস? তোমার কি মনে হয় এআই ছাত্রছাত্রীদের জন্য আশীর্বাদ না অভিশাপ? শেয়ার ইউর থটস ইন দ্য কমেন্টস। তোমার মতামত কমেন্টে জানাও। এখানে একটা ইম্পর্টেন্ট টিপস বলে রাখি, এই প্রশ্নে যদিও ছাত্রছাত্রীদের ওপর এআই এর প্রভাব আলোচনা করতে বলা হয়েছে, তবুও প্রশ্নে যদি শুধু ইম্প্যাক্ট অফ এআই বা দ্য ফিউচার অফ এআই নিয়ে আসে, তাহলেও কিন্তু তোমরা এই সেম আনসারটাই লিখতে পারো, শুধু স্টুডেন্টস এর জায়গায় পিপল লিখে দেবে। বেশ, এবার আমরা পরের ব্লকটা দেখে নেব, দ্য রোল অফ ইউথ ইন নেশন বিল্ডিং। এখানে দেখো দুটো অল্টারনেটিভ টাইটেলস দিয়েছি, তোমরা চাইলে যেটা সোজা টাইটেল মানে দ্য রোল অফ ইউথ ইন নেশন বিল্ডিং এটা দিতে পারো, অথবা ইউথ দ্য পিলার্স অফ নেশন বিল্ডিং এর মতন একটু সুন্দর মেটাফর বা অলংকার ব্যবহার করতে পারো, যে যুব সমাজই হলো দেশ গঠনের প্রধান স্তম্ভ বা মূল ভিত্তি। এই ক্ষেত্রেও আমরা ইন্ট্রোডাকশন শুরু করছি একটা প্রশ্ন দিয়ে। হু হোল্ডস দ্য কি টু আ কান্ট্রিজ ফিউচার? একটি দেশের ভবিষ্যতের চাবিকাঠি কার হাতে? ইট ইজ দ্য ইউথ, সেটি হলো যুব সমাজ। দেয়ার এনার্জি, আইডিয়াস অ্যান্ড ডিটারমিনেশন হেল্প শেপ দ্য ফিউচার অফ আ কান্ট্রি। তাদের শক্তি, নতুন চিন্তা ভাবনা এবং দৃঢ় সংকল্প একটি দেশের ভবিষ্যৎ গড়তে সাহায্য করে। Let us understand how young people contribute to nation building. চলো বুঝে নেওয়া যাক তরুণ প্রজন্ম ঠিক কিভাবে দেশ গঠনে অবদান রাখতে পারে। এরপর আমরা ব্লগের বডি বা মূল অংশে 4টি পয়েন্ট আলোচনা করেছি এবং প্রত্যেকটা কিন্তু সাব হেডিং দিয়ে লেখা হচ্ছে। রোল অফ ইউথ, যুব সমাজের ভূমিকা, তার আন্ডারে আমরা লিখছি প্রথম পয়েন্ট এডুকেশন অ্যান্ড স্কিলস, শিক্ষা এবং দক্ষতা। এডুকেটেড ইউথ সাপোর্ট সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট, শিক্ষিত যুব সমাজ দেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নতিতে সাহায্য করে। নেক্সট হচ্ছে সিভিক রেসপন্সিবিলিটি, নাগরিক দায়িত্ব। Young people can help others and work for social welfare. তারা অন্যদের সাহায্য করতে পারে এবং সমাজ সেবামূলক কাজ করতে পারে। Social awareness, সামাজিক সচেতনতা। Youth can raise their voices against corruption, injustice and discrimination. যুব সমাজ দুর্নীতি, অবিচার এবং বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সমাজকে সচেতন করতে পারে। লাস্ট পয়েন্ট আসছে ইনোভেশন অ্যান্ড লিডারশিপ, অর্থাৎ উদ্ভাবন এবং নেতৃত্ব। Young minds bring new ideas and lead positive change. তরুণ মস্তিষ্কের নতুন চিন্তা ভাবনা ও নেতৃত্ব সমাজে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসে। নেক্সট আসছে কনক্লুশন। The progress of a nation depends greatly on its youth. একটি দেশের অগ্রগতি অনেকটাই তার যুব সমাজের উপর নির্ভর করে। With honesty and responsibility, they can build a better society. সততা আর দায়িত্ববোধ থাকলে তারা একটি উন্নত সমাজ গড়তে পারে।
সব শেষে আমাদের সেই সিগনেচার স্টাইল কল টু অ্যাকশন বা সিটিএ। হোয়াট রোল ক্যান ইউ প্লে ইন নেশন বিল্ডিং? দেশ গঠনে তুমি কি ভূমিকা রাখতে পারো? শেয়ার ইউর থটস ইন দ্য কমেন্টস। কমেন্টে তোমার মতামত জানাও। ব্যাস এই কয়েকটা সহজ স্টেপ মেনে যদি লিখতে পারো, ব্লগে ফুল মার্কস পাওয়া কোনো ব্যাপারই নয়। আজ তাহলে এখানেই শেষ করছি। স্টাডি ওয়েল, স্টে হ্যাপি, স্টে কানেক্টেড। থ্যাংক ইউ।